তাসকিন শরীফুল কেন নাই এটার কোনো ব্যাখ্যা নেই কিন্তু। শাক মাহাদি অন্তত 53 রান দিত না ভাই, আই ক্যান গ্যারান্টি। চরম প্রশ্নবিদ্ধ সিলেকশন লাস্ট 2 ম্যাচে, চরম। সাইফের ব্যাটিং আমরা বলতে পারি যে হি স্কোরড 42, বাট হি হ্যাজ প্লেড অ্যারাউন্ড 33 বলস। এর ব্যাখ্যা একটাই, মানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশনের সাথে আমার কাছে মনে হয় যে কেউ না কেউ তো সিলেক্ট করে 11টা, যেটা হবে সেটা যেই হতে পারে। এখানে একটা বিশাল পাণ্ডিত্য কাজ করছে। আপনি একটা দল অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি খেলতে নামছেন, যেই দলের বিপক্ষে আপনি ওয়ানডেতে অসাধারণ খেললেন, সেই দলের বিপক্ষে লাস্ট 2টা ম্যাচে বাংলাদেশ যেভাবে 11 সিলেকশন করেছে এটা টোটালি প্রশ্নবিদ্ধ। আপনি আজকের ম্যাচে পেস বোলিং ডিপার্টমেন্টে দেখেন, এখানটায় তাসকিন শরীফুল নাই। তাসকিন শরীফুল কেন নাই এটার কোনো ব্যাখ্যা নেই কিন্তু। এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা যদি আপনি বলেন, তাহলে কি এলিস খেলছে না? প্রত্যেকটা ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে খেলছে না? তিনি কি বল কম করেন, অন্যদের থেকে আসতে করেন? তাদের দেশে কি হচ্ছে প্রফেশনাল ওয়ার্কলোড ম্যানেজার নাই? শরীফুলকে আপনি একটা ওয়ানডে খেলিয়েছেন, একটা টি20 খেলিয়েছেন, এই ম্যাচে 4 ওভার বল করার অবস্থায় শরীফুল ছিলেন না। এই ম্যাচে 4 ওভার বল করার মতো আগের ম্যাচে রেস্ট পাওয়ার পরও তাসকিন আহমেদ ছিলেন না। সো এই যে ব্যাপারগুলো, যে আমি খেলাবই, আমি আব্দুল গাফফার সাকলাইনকে খেলাবই, আমি খেলাবো দুটা কারণে। একটা হচ্ছে আমি জেদি, আমি আমার জেটটাকে বাস্তবায়ন করব। আরেকটা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইনের ক্যারিয়ারটাকে আমি খাইয়ে দিব। এই যে ছেলেটা 2টা ম্যাচ খেললো, ওর তো কোনো দোষ নাই, ওরে নামায় দিয়েছেন, সে খেলছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে ডেবু করানোর পরিকল্পনা, এটি তো আমার কাছে মনে হয় ভুল। আপনি জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে আপনি নেক্সট মান্থেই খেলতে যাবেন, সেখানটায় আপনি এক্সপেরিমেন্ট করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টি20 সিরিজটা বাংলাদেশ যদি জিততো, দলের কনফিডেন্স মোরাল কোন জায়গায় যাইতো, আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টে যারা আছে তারা এটা চিন্তাও করতে পারে না। মানে সাকলাইন যেখানে ব্যাটিং করতে নামলেন, বোলিংটা তো তার খারাপ হয়েছে, ব্যাটিং যেখানে করতে নামলেন, আগের দিন 6 নম্বরে ব্যাটিং করেছিলেন, আজকে যেখানে ব্যাটিং করলেন, আপনার কি মনে হয় যে সাকলাইনকে না নামিয়ে? না, ডেফিনেটলি দিস ইজ নট হিজ প্লেস। সাকলাইন যেখানে ব্যাট করতে নেমেছে, যেই ছেলেটা প্রুভেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ওই জায়গায় নেমে তিনি এরকম কাজ করে যেতে পারেন, দলকে জেতাতে পারেন, উইকেট নিতে পারেন, এটা তো প্রুভেন না। হি ওয়াজ প্লেয়িং অনলি হিজ সেকেন্ড ইন্টারন্যাশনাল ম্যাচ, রাইট? সো আপনি ওই জায়গায় রিশাদ হোসেনকে খেলাতে পারতেন। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দেখেছিলাম রিশাদ একলা জিতিয়ে দিয়েছিল বাংলাদেশকে। আপনি নাসুম আহমেদকে নামাতে পারতেন, ইভেন ইফ ইউ আস্ক মি, আমি বলবো মুস্তাফিজকেও নামাতে পারতেন। সাকলাইন যে 11 বলে 13টা রান করলো, এবং যখন তিনি নামলেন তখন বাংলাদেশের প্রয়োজন ছিল 21 বলে 44 রান। ওই 21 বলের মধ্যে একজন ক্রিকেটার নামলেন, তিনি করলেন 13 রান, তিনি একলাই খেললেন 11টা বল। আপনি বুঝতেছেন ম্যাচটা কোথায় বাংলাদেশ হেরে গেছে? ইট ওয়াজ টোটালি আ রাবিশ প্ল্যান। আপনি যদি এই ম্যাচে যদি 2জন পেসারও খেলাইতেন, সাকলাইনকে আপনি ডিলিট করে দেন, আপনি স্পিনার, ওই সাকলাইনের জায়গায় যদি আপনি শরীফুলের কথাও বাদ দিলাম, তাসকিনের কথাও বাদ দিলাম, শাক মাহাদিকে যদি আপনি খেলিয়ে দিতেন, আপনি শাক মাহাদি অন্তত 53 রান দিত না ভাই, আই ক্যান গ্যারান্টি ইট। আর ওই 11 বল যদি শাক খেলার সুযোগ পাই তো 13 রানও করতো না। বাংলাদেশ ম্যাচটা ওই জায়গাটা দিয়ে হেরে গেছে। বাংলাদেশের চরম প্রশ্নবিদ্ধ সিলেকশন লাস্ট 2 ম্যাচে, চরম। এবং এইগুলো নিয়ে যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ লেভেলে যারা আছেন তারা যদি তদারকি ইন্টারফারেন্স না করেন, আমি এই শব্দটাই বলবো যে ইন্টারফারেন্স করার সময় এসেছে। বাংলাদেশের কিন্তু যেই এই মুহূর্তের ভালো ফ্লো চলছে, এটা নষ্ট হইতে বেশি দিন লাগবে না। একটা সিরিজ হেরেছে, এরপর আর 2টা সিরিজ যদি হেরে যায় না, কোনো দিক থেকে কোনো ধরনের নেম ফেম যত কিছুই করেন না কেন, এগুলো বাঙালি মনে রাখবে না। আলটিমেট রেজাল্ট হচ্ছে পারফরমেন্স দিবে আপনাকে। মানে অস্ট্রেলিয়ার সাথে এমন একটা সুযোগ 200 রান প্রায় চেস করে যেটা, এটা বাংলাদেশ হাতছাড়া করলো আসলে। এবং মানে প্ল্যানের পরিপূর্ণ অভাব মাঠের মধ্যে। আসলে কেন হচ্ছে? একটা ভালো টিম, ভালো সবকিছু, প্ল্যানের অভাব। মানে আপনি ভাবেন না যে বাংলাদেশ প্রথম 5 ওভারে করেছে 65, লুজিং অনলি 1 উইকেট। লাস্ট 15 ওভার্সে বাংলাদেশ নিড টু উইন দ্য ম্যাচ অনলি 122। 15 ওভারে আপনার দরকার 122 রান জয়ের জন্য। আপনি চিন্তা করেন যে কোনো ফর্মেটে এটা গেটেবল। এবং আজকে তো এখানে রান রয়েছে, আগের দিনে বাউন্ডারি ছিল 78 মিটার, আজকের বাউন্ডারি 65 মিটার্স, রাইট? সো আপনি 15 ওভারে 90 বলে 122 রান করবেন, হাতে রয়েছে 9 উইকেট, 2জন সেট ব্যাটার ওপেনিংয়ে ব্যাট করছে, সেইখান থেকে বাংলাদেশ এই ম্যাচটা বের করতে পারে নাই। আপনি ভাবতে পারেন সাইফের ব্যাটিং আমরা বলতে পারি যে হি স্কোরড 42, বাট হি হ্যাজ প্লেড অ্যারাউন্ড 33 বলস। 5.5 ওভার খেলার পরে যদি আপনি 42 রান করেন, মানে 5.5 ওভারে অলমোস্ট সেঞ্চুরি কাছাকাছি চলে যায়, 80, 70, 75 রান করে 50 রান করতেন ভাই, এটাও সাপোর্ট করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে সব দিক থেকে গুবলেট হয়েছে, এবং এখানটায় টিম ম্যানেজমেন্টে এই পরিকল্পনাটা যারা দিয়েছে এদেরকে সিরিয়াসলি ফাইন্ড আউট করা দরকার, এবং জবাবদিহিতার আওতায় আনা দরকার যে এই প্ল্যানগুলো কোথার থেকে এলো, কী কারণে আজকের এই ম্যাচে শাক মাহাদি নেই, কী কারণে তাসকিন অথবা শরীফুলের রিপ্লেসমেন্ট হিসেবে সাকলাইন আগের ম্যাচে ফেইল করার পরও আজকে খেলে গেলেন।